এক নাম্বার শিরিক যেটা প্রচলিত আছে, শিখা চিরন্তন। শিখা অনির্বাণ নামে আমাদের দেশে যে বর্তমানে যেটা শুরু হয়েছে আরও আগে থেকে, শিখা চিরন্তন মানে অগ্নি পূজারীদের একটা সিস্টেমটা নতুন করে এরা চালু করতেছে। তো চিরন্তন বলতে কি? চিরজীবী, যেটা কোনোদিন মরণ নাই। এই চিরজীবী চিরন্তন এগুলো একমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে বলেন তো? আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। দুনিয়ার মধ্যে আর কিছুই চিরন্তন নয়। আল্লাহ সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একেবারে ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল। শুধুমাত্র আল্লাহর সত্তা চিরন্তন, আল্লাহর সত্তাই থাকবে, আর যা কিছু আছে সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন, এগুলো সব ধ্বংসশীল। তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর সত্তা থাকবে। তাহলে শিখা চিরন্তন বলতে কিছু নাই, এগুলো একটা নতুন শিরিক। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বরে গণকের কাছে যাওয়া, ভাগ্য গণনা করা। এটা আমাদের সমাজে আছে না নাই? মা বোনদের মধ্যে বেশি আছে। ভাগ্য গণনা করে, গণকের কাছে যায়, জ্যোতিষবিদদের কাছে যায় যে তার ভবিষ্যৎ জানে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এভাবে ভাগ্য গণকের কাছে যে ব্যক্তি যাবে তার 40 দিন পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই গণকের কাছে যাবে এবং সে যা বলেছে এটা বিশ্বাস করবে, আল্লাহ রসুল বলেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তা সে অস্বীকার করলো। বলেন আউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এটা একটা শিরিক। এরপরে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করা, ফরিয়াদ করা, আশ্রয় কামনা করা, এগুলো শিরিক, যেগুলো আমাদের সমাজে মাজারে এগুলো খুব বেশি করে আছে। আমাদের বাগেরহাট খানজান আলীজান অসংখ্য অগণিত শিরিক আছে। এই মূর্তি পূজারীদের চাইতো এরা নিকৃষ্ট এবং খারাপ, হিন্দুদের চাইতো নিকৃষ্ট এবং খারাপ। কারণ হিন্দুরাও যখন মহা বিপদে পড়ে যায়, যখন দেখা যায় বিশাল বন্যা শুরু হয়ে গেছে অথবা নদীর মাঝখানে বিশাল তুফান শুরু হয়ে গেছে, নৌকা ডুবে যাচ্ছে বা ট্রলার ডুবে যাচ্ছে, লঞ্চ ডুবে যাচ্ছে, এই মহা বিপদের সময় হিন্দুরা পর্যন্ত আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে। তখন ভগবানের কথা ভুলে যায় কিনা? আপনারা দেখেছেন কিনা জানি না। তখন ভগবানের কথা ভুলে যায়, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। কিন্তু এই মাজারপন্থী যারা, মাজারে যারা বসে থাকে, এই মুশরিকরা, এই শিরককারীরা এমন মাজারের ভক্ত হয়ে গেছে যে এরা কঠিন বিপদে পড়লে তখন আল্লাহকে একনিষ্ঠভাবে না ডেকে পীর বাবাকে, খাজা বাবাকে, গাজা বাবাকে তারা ডাকে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বিপদের সময়, মুসিবতের সময় কাকে ডাকতে হবে বলেন? আল্লাহকে। কাকে? আল্লাহ ছাড়া অন্য কেউ বিপদ দূর করার মতো কেউ নাই। সম্মানিত হাজিরিন, এরপরে এটাও একটা শিরিক যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি কেউ আহ্বান করে বা তার কাছে ফরিয়াদ করে, তার কাছে আশ্রয় প্রার্থনা করে, এগুলো শিরিক। কাবা ঘর ব্যতীত অন্য কোনো ঘরে তাওয়াফ করা, যেরকম আমাদের ঢাকাতে একটা ওরা কাবা ঘর বানিয়েছে, ভণ্ড পীরের একজনে, ভণ্ড পীর নামদারি কাবা ঘর বলতেছে এখানে তাওয়াফ করলে আর মক্কা মদিনায় যাওয়া লাগবে না। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে তারা কাবা ঘর এই দেশে বানিয়েছে। এগুলো সব শিরিকের অন্তর্ভুক্ত। এগুলো যারা করবে ঈমান চলে যাবে। এরপরে মানুষের সাধ্যের বাইরে এমন কোনো সাহায্য মানুষের কাছে চাওয়া, এগুলো শিরিক। যেরকম সন্তান চায়, অনেকে মাজারে যায় পীরের কাছে, বাবার কাছে সন্তান চায়। এই সন্তান চাওয়া, এই সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ।
এটা মানুষের সাধ্যের বাইরে। এইটা যদি কেউ অন্য কারো কাছে যায়, পীরের কাছে চায় অথবা বাবার কাছে চায় অথবা অন্য কারো কাছে চায়, তাহলে সে ব্যক্তি শিরিক করলো। সম্মানিত হাজিরিন, এরপরে মাজারের খাদিম হওয়া, এটাও শিরিক। কোনো কবরে বা মাজারে সিজদা করা, এগুলো শিরিক। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা শিরিক। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করে, তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে, আল্লাহকেও সিজদা করে, অন্য কেউ কাউকে সিজদা করে, তাহলে সে ব্যক্তি মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়, আল্লাহর সাথে সে শরিক করলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি, আল্লাহ রসুল বলেন, যদি মানুষের জন্য অন্য মানুষকে সিজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। তাহলে হাদিস দ্বারা কি বুঝলেন? এই হাদিস দ্বারা দুইটা বিষয় বোঝা যায়। একটা বিষয় হচ্ছে যে মহিলাদের কাছে স্বামীর কি মর্যাদা। মহিলাদের কাছে, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বাবা মার চাইতেও কি বেশি। কারণ বাবা মাকে সিজদা করার জন্য বলা হয় নাই, বলা হয়েছে যদি মানুষের জন্য কাউকে সিজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি স্ত্রীদের বলতাম তারা যেন স্বামীকে সিজদা করে। তাহলে বোঝা গেল যে মহিলাদের কাছে, স্ত্রীর কাছে স্বামীর কি মর্যাদা, মানে সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা, যার উপরে কোনো মর্যাদা নাই। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামী থাকতে স্বামীর মর্যাদা বুঝেন। স্বামী হচ্ছে আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম। স্বামীর সন্তুষ্টি আপনার জন্য জান্নাত, স্বামীর অসন্তুষ্টি আপনার জন্য জাহান্নাম। যদি কোনো স্বামী রাতের বেলায় রাগ করে যদি ঘুমায়, সারা রাত ওই মহিলার উপর, ওই যে স্ত্রীর সাথে রাগ করে ঘুমিয়েছে, সারা রাত ওই স্ত্রীকে ফেরেশতারা লানত করতে থাকে, বদদোয়া দিতে থাকে সারা রাত। আর এই বদ্ধ অবস্থায়, ফেরেশতাদের লানত প্রাপ্ত অবস্থায় যদি মারা যায়, তাহলে অবস্থা কি হবে? এবার মা বোনেরা চিন্তা করেন। আল্লাহ রসুল মা বোনদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের আলামত দিয়েছেন। সেটা হচ্ছে যে ওই মহিলা হচ্ছে জান্নাতি, দুনিয়াতেই সে জান্নাতি, যেই মহিলা স্বামী রাগ করার পরে স্বামীর হাত ধরে বলে, তুমি যতক্ষণ পর্যন্ত রাগ না কমবে বা তোমার রাগ ঠান্ডা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না বা হাত ছাড়বো না। এই মহিলা হচ্ছে কি? জান্নাতি মহিলা, আল্লাহ রসুল বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে বলবো। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, একটা বিষয় তো আমরা বুঝলাম যে স্বামীর কত মর্যাদা স্ত্রীর কাছে। দ্বিতীয় যেই বিষয়টা বোঝা যায় সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম। কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারে না, কারণ সিজদা হচ্ছে সবচাইতে মর্যাদাবান, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। এই মাথায় একজনের কাছে ঠেকানো যায়, সে হচ্ছে আল্লাহ, সে হচ্ছে মহান রব্বুল আলামিন। এক সাহাবী যখন মুশরিকদের এলাকায় গেল, যাই ডাকতেছে তাদের রাজা বাদশাদের সিজদা করতেছে, তখন ওই সাহাবী এসে ওই সময় মনে মনে ভাবলো যে এরা তো এই রাজা বাদশাদের সম্মানে সিজদা করে, তাহলে আমাদের কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছেন আল্লাহ রসুল, তাহলে আমরা তাকে সিজদা করব। এখন যে আল্লাহ রসুলের কাছে এসে বলল বিষয়টা, আল্লাহ রসুল বললেন, তখন এই হাদিসটা বর্ণনা করলেন আল্লাহ রসুল, যে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ থাকতো, তাহলে আমাকে না, আমাকে না, আমি বলতাম মা বোনদেরকে, স্ত্রীদেরকে তার স্বামীকে সিজদা করার জন্য। তাহলে আল্লাহ রসুল এত বড় সম্মানিত দামি মানুষ, যেই মানুষের মতো পৃথিবীতে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তার মতো সম্মানিত দামি মানুষ, তার কাছে ফজিলতপূর্ণ মানুষ দুনিয়ার মধ্যে আসেও না, আসবেও না। এমন দামি মানুষকেও সিজদা দিতে পারে নাই। তাহলে পীর সাহেবেরা কি তার চাইতে দামি? কথা বলে না, তার চাইতে দামি? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সমাজে একদল মানুষ মনে করে
যে আল্লাহ মুমিনের কলবে কলবে আছে, এগুলো শিরিক। আল্লাহ সব জায়গায় আছে, এগুলো শিরিক। সম্মানিত হাজিরিন, কোন নবী, আল্লাহ সব জায়গায় আছেন বলতে আল্লাহর শক্তি, আল্লাহর সেই সামিউম বাসির, আল্লাহ দেখেন, শোনেন, সব কিছু জানেন, এই হিসাবে আল্লাহ কি সব জায়গায় আছেন। কোন নবী, অলি, গাউস, কুতুব সর্বদা জীবিত রয়েছেন এমন মনে করাও একটা শিরিক। সম্মানিত হাজিরিন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করা এটাও শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো নিকট সুপারিশ কামনা করা এটাও শিরিক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জীবন বা মৃত্যু দিতে পারে এমন মনে করা শিরিক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ সুস্থতা দিতে পারে এমন মনে করাও শিরিক। যেরকম আমাদের সমাজে অনেক পীর ভক্তরা তারা তাদের পীর বাবাকে মনে করে যে সে আমাকে সুস্থতা করে দিতে পারবে, আমার বিপদ দূর করে দিতে পারবে, আমার গায়েবের খবর জানে, আমার মনের অবস্থা জানে। মনের অবস্থা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না, এমনকি আল্লাহ রসুলও জানতেন না। আল্লাহ রসুলের কাছে একদল লোক এসেছিল যে আমাদেরকে কিছু সাহাবা আমাদেরকে দেন ইসলামের সাহায্যের জন্য। আল্লাহ রসুল 70 জন সাহাবাকে দিলেন যারা কোরআনের হাফেজ, ওই সময় হাফেজদের কারি বলা হতো। 70 জনকে দিলেন যারা দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তো এবং কাঠ কেটে, জঙ্গল থেকে কাঠ কেটে এগুলো বিক্রি করতেন। খুব আমলদারি সাহাবাদেরকে দিলেন। যখন তাদেরকে বীরে মাউনা এর কাছে যখন নিয়ে গেল, তাদেরকে হত্যা করে দেওয়া হলো। অর্থাৎ এই যারা নিয়েছে তারা আল্লাহ রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা বলেছে যে আমরা এই সাহাবাকে আমরা কি করব, আমরা তাদেরকে পরিচালনা করব, ইসলামের সাহায্যে সহযোগিতা দাওয়াতের জন্য এদেরকে দেন, আমরা এদেরকে সিকিউরিটি দিব। অথচ তারাই নিয়ে হত্যার জন্য, হত্যার উদ্দেশ্যেই তারা নিয়েছিল। তো আল্লাহ রসুল যদি মনের অবস্থা জানতেন তাহলে এই সাহাবাই কেরামকে দিতেন? অবশ্যই দিতেন না। এই যে তাদেরকে হত্যা করে দিল আল্লাহ রসুলের সাহাবাদেরকে, এর কারণে আল্লাহ রসুল এত কষ্ট পেয়েছেন, তার এত হৃদয় রক্তক্ষরণ হয়েছে হৃদয়ে, অন্য কোনো কারণে এত কষ্ট আল্লাহ রসুল কখনো পান নাই। আল্লাহ রসুল এর কারণে 1 মাস পর্যন্ত কুনুতে নাজিলা পড়ে এদেরকে, এই কাফেরদেরকে বদদোয়া দিয়েছেন। এটা অন্য কোনো ঘটনা 1 মাস পর্যন্ত কুনুতে নাজিলা পড়ে বদদোয়া দিয়েছেন এরকম কোনো ইতিহাস নাই। তাহলে এটাই আল্লাহ রসুল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। আল্লাহ রসুল যদি গায়েব জানতেন, মনের খবর জানতেন, মানুষের মনের অবস্থা জানতেন, তাহলে অবশ্যই এটা দিতেন না। আল্লাহ রসুল যদি না জানেন তাহলে কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো পীর বাবা এগুলো জানেন? কল্পনাও করা যায় না। এগুলো সব শিরকি কথা। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে না। আমাদের সমাজে একদল আলেম আছে, ভালো ভালো মানুষ আছে, এরা দেখবেন তারা আল্লাহ রসুলকে তাই সে গায়েব জানে এরকম বিশ্বাস করে। এরকম বিশ্বাস করলে তার ঈমান থাকে না। কারণ কোরআনে অনেকগুলো আয়াত আছে যে সম্পর্কে বলা হয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে যে গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। আল্লাহ রসুল গায়েব জানে, এটা বলাও কি শিরিক? এরপরে তো কোনো পীর, এটা তো দূরের কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কেউ কাউকে ইচ্ছে করলে কোনো ভালো কাজ করতে অথবা কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকাতে পারে বা বেঁচে থাকতে পারে এমন মনে করাও শিরিক। একমাত্র আল্লাহ তৌফিক ছাড়া কেউ ভালো কাজও করতে পারে না আর খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে না। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ অন্তরে পরিবর্তন ঘটাতে পারে এমন মনে করাও শিরিক। সম্মানিত হাজিরিন, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ অন্তরের খবর জানেন, এটা মনে করাও শিরিক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ ধনী অথবা গরিব বানাতে পারে এমন মনে করাও শিরিক। দুনিয়ার কাউকে এমনভাবে ভালোবাসা যাতে তার আদেশ নিষেধকে আল্লাহ তাআলা আদেশ নিষেধের উপর প্রাধান্য দেয়া যায়, এরকম করলেও সেটাও শিরিক হবে। যেরকম আমাদের সমাজে অনেক নেতা নেত্রীকে এমনভাবে মহব্বত করে ভালোবাসে, যদি নেতা হুকুম দেয় যে অমুককে হত্যা করে দাও তাহলে তাকে হত্যা করে দেয়।
তার মানে এই নেতাকে সে আল্লাহর চাইতে বেশি মহব্বত করে বা ভালোবাসে, তার আনুগত্য করতেছে, আল্লাহর বিরুদ্ধে কাজ করতেছে, এটাও শিরিক। সম্মানিত হাজিরিন, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নৈকট্য লাভের জন্য কোনো পশু জবাই করা, এটাও শিরিক। আল্লাহ রসুল বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন যে পূর্বের এক জমানায় বনী ইসরায়েলদের এক সময় এক ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে গেছে, আর এক ব্যক্তি একটা মাছির কারণেই জাহান্নামে গেছে। সেটা কিভাবে? যে একটা মাজার ছিল, ওখানে কিছু নজরানা পেশ করে মান্যত করে যাওয়া লাগতো, যে ওখান থেকে যাবে তাকে ওখানে মান্যত করে যাওয়া লাগবে। এখন দুইজন ব্যক্তি যাচ্ছে, তো ওখানের যে খাদেম আছে, যে দারোয়ান আছে, সে বলতেছে এখানে কিছু মান্যত না করে কাউকে এখানে ছাড়া দেওয়া হয় না, এখানে ছাড় দেওয়া হবে না, এখানে মান্যত করেই যেতে হবে। তখন একজন বলল যে আমার কাছে তো কিছু নাই, বলতেছে একটা মাছি হলেও দান এখানে মান্যত করতে হবে। তখন এই প্রথম ব্যক্তি বলল যে আমি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি মান্যত করি না। এই ব্যক্তিকে হত্যা করা হলো। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি জান্নাতে চলে গেছে, শিরক করে নাই। আরেক ব্যক্তি জানের ভয়তে সে ওই মাছি মান্যত করলো, আল্লাহ রসুল বললেন এই ব্যক্তি জাহান্নামে গেল। তাহলে একটা মাছির কারণে জান্নাতে গেছে, আবার মাছির কারণে জাহান্নামে গেছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করার কারণে। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা কি বলেন তো? শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা কি? শিরিক। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট তওবা করা, এটাও শিরিক। তওবা এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে করতে হবে। রুকু সেজদা সবের আশায় কোনো ব্যক্তি বা বস্তুর সামনে বিনম্রভাবে দাঁড়ানো, এটাও শিরিক। নিয়ামত আল্লাহ তাআলার দান অনুগ্রহ, এটা অস্বীকার করা, এটা স্বীকার না করে তা নিজ বা অন্য কোনো কারোর কৃতিত্বের সুফল অথবা নিজ মেধা অথবা যোগ্যতার পাওনা বলে দাবি করা, এটাও শিরিক। যেরকম কেউ দাবি করে যে আমার সার্টিফিকেট বা আমার অমুক যোগ্যতার কারণে আমি এই চাকরি আছে বা চাকরি পেয়েছি বা চাকরি টিকে আছি, এটা শিরিকি কথা। বরং আল্লাহর তৌফিক ছাড়া কেউ কিছুই করতে পারে না। আল্লাহর তৌফিক ছাড়া আপনার হাতটা লড়াবার ক্ষমতা আছে? চাকরি তো দূরের কথা, আপনি যদি শরীর শক্তি না পান আপনি কিভাবে চাকরি করবেন? আপনার তো পা লড়াবার ক্ষমতা নাই, আপনার তো হাত লড়াবার ক্ষমতা নাই, আল্লাহর শক্তি, আল্লাহর দেয়া শক্তি ছাড়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সমাজে এরকম মানুষ বলে যে আল্লাহ তাআলা এবং তুমি না চাইলে এই কাজটা হতো না, এরকম বলাও শিরিক। এটা আমাদের সমাজে অনেক মানুষ বলে, মানে এটা আল্লাহ তাআলার সাথে অন্য একজনকে কি করছে? শরীক করেছে। এটা বলতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করি, এ কথাটা বলতে হবে, এর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। যুগ বা বাতাসকে গালি দেওয়া, এটাও শিরিক। কারণ যুগ বা বাতাস এটা কে দান করেছে? আল্লাহ তাআলার দান, মহান আল্লাহ তাআলার দান। এই বাতাস আল্লাহ তাআলা দুনিয়ার তামাম দুনিয়ার সকল রাজা বাদশা মিলেও বাতাস প্রবাহিত করতে পারবে না, পারবে? আবার আল্লাহ তাআলা বাতাস দিলে দুনিয়ার তামাম দুনিয়ার সকল রাজা বাদশা মিলে বাতাস বন্ধ করতে পারবে? তাহলে এটা কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। বলেন কার হুকুমে চলে? একটু কথা বলতে হবে, ঝিমাইলে হবে না। কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। তাহলে আমরা যে বলি ঝোলার বাতাস, কলেরার বাতাস, যে মা বোনেরা বলে এগুলো বাতাসকে গালি দেওয়া হচ্ছে, এগুলো শিরিক। ঝোলার রোদ, কলেরার রোদ, তারপরে আরো কি বলে ঝোলার বৃষ্টি, কলেরার বৃষ্টি, আর এই বৃষ্টি থামেই না, এত বৃষ্টি লাগে, এরকম যে বিভিন্নভাবে বলে। আরে আহাম্বক কপাল পোড়া, তামাম দুনিয়ার সকল রাজা বাদশা মিলেও এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে নামাতে পারবে না। আবার আল্লাহ তাআলা বৃষ্টি যদি নাজিল করেন দুনিয়ার এমন কোনো ক্ষমতা দিয়ে, সেই বিজ্ঞানীদের ক্ষমতা দিয়ে আল্লাহর এক ফোঁটা বৃষ্টি বন্ধ করতে পারবে না। তাহলে এগুলো দেয় কে? আল্লাহ তাআলা। এই জন্য এই আল্লাহ তাআলা যেগুলো দিচ্ছেন এগুলো গালি দেওয়া, এগুলো নিয়ে কটূক্তি করা, এগুলো একসময় শিরিক অথবা কুফুরের মধ্যে চলে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এরপরে আপনার কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে যদি এরকম বলে যদি এমন না করতাম তাহলে এমন হতো না, এরকম বলে না? যদি এমন না করতাম তাহলে এমন হতো না। এই যে যদি শব্দ, এই যদি হচ্ছে
শয়তানের দরজা খুলে দেয় যদি। সম্মানিত হাজিরিন, আপনার ভাগ্যে যেটা আছে সেটা হবেই, আপনি যেখানেই থাকেন না কেন। আমাদের সমাজে বলে যে এই গাড়িতে না গেলে এই অ্যাক্সিডেন্ট হতো না, অমুক গাড়িতে গেলে এরকম ভালো হইতো, এরকম বলে। আর অ্যাক্সিডেন্ট যদি আপনার কপালে থাকে, ভাগ্যে থাকে, যে আপনি যেখানেই থাকেন অ্যাক্সিডেন্ট হবেই, যে গাড়িতেই যান। এক লোক গাড়িতেই চড়তো না, যে অ্যাক্সিডেন্ট হয় বারবার, এই জন্য গাড়িতেই চলতো না। এরপরে রাস্তা দিয়ে হাঁটতেছে এই ব্যক্তি, গাড়িতে না চড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এই ব্যক্তির গায়ে পড়েছে, এই ব্যক্তি মারা গেল। মানে যে অ্যাক্সিডেন্টের ভয়তে গাড়িতে উঠতো না। তাহলে অ্যাক্সিডেন্ট যদি আপনার ভাগ্যে থাকে, ঘরে থাকলেও হবে। কারেন্ট অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় না, কথা হয় না, কারেন্ট অ্যাক্সিডেন্ট করে মারা যায় না ঘরে বসে। তাহলে অ্যাক্সিডেন্ট ভাগ্যে থাকলে এটা হবেই, আপনি যেখানেই থাকেন। এগুলো শিরকি কথা, যে এই গাড়িতে না গেলে বা অমুক এটা না করলে এটা হতো না, ওটা না করলে এটা হতো না, এরকম বলা, এটা তকদির অস্বীকার করার সাবিল, এগুলো শিরকি কথা। সম্মানিত হাজিরিন, নামাজ ত্যাগ করার শিরিক আছে আমাদের সমাজে। এরপরে সুতা বা রিং করি, তাবিজ, কবচ, মাদুলি পরা, এগুলো শিরিকের অন্তর্ভুক্ত। কাউকে দেখানোর জন্য ইবাদত করা, এটাও শিরিক। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বা বস্তুর কসম খাওয়া, এটাও শিরিক। আমাদের সমাজে মা বোনেরা আছে, ছেলের কসম খায়, ছেলের মাথায় বলতে, ছেলের মাথায় হাত দিয়ে বলতেছে, স্বামীর মাথায় হাত দিয়ে বলতেছে, এগুলো সব শিরিক। দোকানের কসম করে, এই ক্যাশে হাত দিয়ে বলতেছে, এগুলো শিরিক। কসম যদি হয়, সত্য কসম একমাত্র আল্লাহর নামে করতে হবে। কার নামে? কথা বলে না। কসম করলে একমাত্র আল্লাহর নামে করতে হবে, যে আল্লাহর কসম যদি সত্য হয়। এটা অন্য কোনো ব্যক্তির কসম, কোনো গাছের কসম, কোনো পুকুরের কসম, কোনো জমির কসম, তারপরে চন্দ্র সূর্যের কসম, স্বামীর কসম, স্ত্রীর কসম, সন্তানের কসম, এগুলো সব শিরিকের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, তারপরে ফানাফি শায়েখ আছে আমাদের সমাজে, যারা পীরের মুরিদ হয় তারা ফানাফি শায়েখ হয়ে যায়। মানে পীর যেটা বলবে এইটাই, কোরআন হাদিসে থাকুক বা না থাকুক, এটাও শিরিক। কোরআন হাদিস দিয়ে পীরকে, আলেমকে যাচাই বাছাই করতে হবে। পীর দিয়ে কোরআন হাদিস যাচাই বাছাই করা যাবে না, কোরআন হাদিস দিয়ে পীরকে যাচাই বাছাই করতে হবে। যদি কোরআন হাদিসের সাথে মেলে মানতে হবে, না মেললে সে যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, মানা যাবে না। সে মক্কা মদিনার ইমাম হলেও মানা যাবে না। সম্মানিত হাজিরিন, চোখ বুঝে একেবারে সব কিছু নির্দ্বিধায় মেনে নিতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ রসুলের তরিকা। দোকান খুলে বাকি দিতে হয় না, আমাদের সমাজে আছে না নাই? অনেক মুসলমানদের মধ্যে আছে, নামাজিদের মধ্যে আছে, দিনদারিদের মধ্যে আছে। দোকান খুলে প্রথমে বাকি দিলে সারাদিন নাকি বাকিতে যায়, আর দোকান খুলে নগদে দিলে নাকি সারাদিন নগদে যায়। এগুলো একেবারে শিরকি কথা, অবাস্তব কথা। এগুলো আপনি প্রথমে খুলে বাকি দিয়ে দেখেন, সারাদিন বাকি যাবে না, কিছু নগদ যাবে, কিছু বাকিও যাবে। আবার প্রথমে নগদে দিলে কিছু বাকিও যাবে, নগদও যাবে। এটা প্রতিদিন এরকমই। এটা সারাদিন যে প্রথমে বাকি দিলে সারাদিন বাকি যাবে, এটা একেবারে অবাস্তব যেরকম। আর এটা হচ্ছে শিরকি কথা, এটা হিন্দুদের থেকে আসছে। কার থেকে আসছে বলেন তো? হিন্দুদের থেকে আসছে। প্রথম বাকি দিতে পারলে এটা তো আরো বরকত। এটা কি? আর বরকত দোকানের জন্য আহম্বক। সন্তান হলে আগুনে সেকা দেয়। অত সন্তান, ছোট সন্তান হলে কি করে মানুষ? কি করে? ওই যে সন্তান যদি দেখা দিতে যায়, তখন মানুষ কি করে, যে ওই একটা ঘরের দরজার সামনে তাওয়া রাখে, তুষ আপনার আগুনে জ্বালাই, এগুলো রাখে, একটা তাওয়া রাখে। এগুলোকে কি বলেন আপনার? তাওয়া বলেন না? এগুলো রাখে, মানে সেকা দিয়ে, আগুনের সেকা দিয়ে তারপরে এই ছোট বাচ্চার কাছে আসতে হবে। এগুলো শিরিক। আগুনের পূজা হয়। কি হয় বলেন? আগুনের পূজা হয়। ওই আগুনের কোনো ক্ষমতা আছে বলেন? কথা বলেন, আগুনের কোনো ক্ষমতা আছে? এগুলো বলতে কি কষ্ট হয় আপনাদের? আগুনের ক্ষমতা নাই। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তিনটা অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার, এই তিনটা অন্ধকারের মধ্যে মা বাবা সন্তানকে যত ভালোবাসুক, ওখানে সামান্য উপকার করার কোনো ক্ষমতা মা বাবার নাই। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সূক্ষ্মভাবে, সুন্দরভাবে আল্লাহ তাআলা রাখলেন, তাকে রিজিক দিয়া খাওয়াইয়া সুন্দরভাবে রাখলেন, তাকে ওখানে অক্সিজেন দিলেন, অক্সিজেনের ব্যবস্থা করলেন ওখানে, এবং তাকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে একটা বাচ্চাকে আল্লাহ তাআলা ওখানে লালন পালন করলেন, যেখানে তামাম দুনিয়ার সকল বিজ্ঞানী মাথা নত হয়ে আছে, যেখানে তারা খেয়ে আছে। এখানে আল্লাহ সৃষ্টির সামনে এই শিল্পীর শিল্প নৈপুণ্যের কাছে সকল বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞান বলে, সবাই মাথা নত হয়ে আছে সেখানে। তাদের এখানে খেয়ে আছে তারা।
আশ্চর্য তারা, যেখানে আল্লাহ তাআলা কিভাবে এই অন্ধকারের মধ্যে একটা শিশুকে এভাবে লালন পালন করলেন, রিজিক দিলেন, এখানে অক্সিজেনের ব্যবস্থা করলেন, খাওয়াইলেন, কিভাবে করলেন আল্লাহ তাআলা। সেখানে ক্ষতি হলো না, আর দুনিয়াতে আইসা আল্লাহ তাআলা কি ক্ষতির মধ্যে ফেলবে? এই জন্য আপনি আগুনের ছেঁকা দিচ্ছেন যে কোনো দোষ লাগবে না, ক্ষতি হবে না। সম্মানিত হাজিরিন, এরপরে রবিবার বাঁশ কাটা যায় না, এই সিরিকি আছে না নাই আমাদের সমাজে? এগুলো সব হিন্দুদের থেকে আসছে। কোনো দিনকে মঙ্গল অমঙ্গল মনে করে, আমাদের সমাজে শনিবারকে অমঙ্গল মনে করে, এই দিন যাত্রা করাকে অমঙ্গল মনে করে, মঙ্গলবারকে তারা আবার ভালো মনে করে, এগুলো সব হিন্দুদের থেকে আসছে। এগুলো সব শিরিক। কোনো মাসকে ভালো মন্দ মনে করা, এগুলো সব শিরিক। সব মাস সব দিন কার? আল্লাহর। সম্মানিত হাজির, দুর্গা পূজার জন্য বৃষ্টি হচ্ছে এরকম বলে না আমাদের সমাজে? এগুলো সব শিরিক। নাকের ফুল হারিয়ে গেলে স্বামী মারা যাবে এরকম বলে কি বলে না? এগুলো সব শিরিক। চুরি না দিলে স্বামীর বিপদ হবে, হায়াত কাটা যাবে এরকম মা বোনেরা বলে, এগুলো সব শিরিক। বাচ্চাদের কপালে কালির ফোঁটা দেয়, উদ্দেশ্য কি? যে বাচ্চার কোনো ক্ষতি হবে না বা দোষ লাগবে না, এগুলো সব শিরিক। কালির কোনো ক্ষমতা আছে বলেন? কালির কোনো ক্ষমতা আছে? ওই সুতা, লাল সুতার কোনো ক্ষমতা আছে? সম্মানিত হাজির, এগুলো সব শিরিকি কর্মকাণ্ড। একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। আর একে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়ে ফু দিতে হবে বাচ্চাদের গায়ে। সম্মানিত হাজিরিন, ভাঙ্গা আয়না দেখতে হয় না, তাহলে কি অমঙ্গল হয় বা কোনো ক্ষতি হয় এরকম মনে করা, এগুলো সব শিরিক। স্ত্রী নাকে নাক ফুল স্বামীর জন্য কল্যাণ মনে করা, এগুলো সব শিরিক। এরপরে আমাদের সমাজে কথাস্থলে যে শিরিক আছে, কথায় কথায় যে শিরিক বলে, উপরে আল্লাহ নিচে ইল্লাহ, এগুলো শিরিক। একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপর? একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। আর উপরে আল্লাহ নিচে ইল্লাহ, আল্লাহর উপর ভরসা করলো, নিচে আরেকজনের উপর ভরসা করলো, এগুলো শিরিক। এরপরে ড্রাইভার দক্ষ ছিল তো বেঁচে গেলাম, এগুলো শিরিক। আপনি চাকরি ব্যবস্থা না করে দিলে না খেয়ে মারা যেতাম, এগুলো শিরিক। এ কথা আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় ভালো আছি, এগুলো শিরিক। বলতে হবে আল্লাহর রহমতে ভালো আছি। কার রহমতে? একমাত্র আল্লাহর রহমতে ভালো আছি, এটা বলতে হবে। আপনি যেভাবে দোয়া করছেন সেইভাবে আছি, এরকম বলা শিরিক। আপনাদের দোয়ায় ভালো আছে, এগুলো শিরিক। রসুলের দোয়ায় ভালো আছে, এগুলো শিরিক। একমাত্র বলতে হবে আল্লাহর দয়ায় ভালো আছে, আল্লাহর রহমতে ভালো আছি। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রসুলের নাম নিয়ে আমাদের সমাজে বলে আল্লাহ রসুলের নাম নেই, এগুলো শিরকি কথা। একমাত্র আল্লাহর নাম নিয়ে কোনোখানে নাই যে বিসমিল্লাহ রসুলি, সব জায়গায় কি বিসমিল্লাহ রহমানির রহিম। একমাত্র আল্লাহর নাম বলতে হবে, এখানে আল্লাহ রসুলকেও শরীক করা যাবে না, একমাত্র আল্লাহর নাম নিয়ে বলতে হবে। এরপরে বলে বিসমিল্লাহ গলত, এগুলো কুফুরি কথা। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। আল্লাহর নামে যদি গলত থাকে, ভুল থাকে, তাহলে শুদ্ধ কোনটা বলেন? এগুলো সব কুফুরি কথা, শিরকি কথা। সন্তানের নাম গোলাম রসুল রাখে, গোলাম নবী নামে রাখে, এগুলো শিরকি। কারণ গোলাম রসুল নয়, গোলাম রব্বি হয়। আল্লাহ, মানুষ সবাই কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। রসুলেরও গোলাম না, এগুলো শিরকি নাম। সম্মানিত হাজির, রাতের বেলায় কাউকে ধার দেওয়া যায় না, এগুলো শিরিক। রসুলের দোয়ায় ভালো আছি, রসুলের দয়ায় ভালো আছি, এগুলো শিরকি কথা। দুর্গা পূজার জন্য বৃষ্টি হচ্ছে, খোদা তোমারই নাম দ্বিতীয় জানি, এগুলো শিরকি কথা। আল্লাহ তাআলা অনেক গুণবাচক নাম আছে, সেই নামে তাকে উল্লেখ করতে হবে। খোদা বলে কোরআন হাদিসে কোথাও আল্লাহর নাম না, এগুলো শিরকি কথা। সম্মানিত হাজিরিন, নবী মোর পরশমণি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। এখানে নবীর জিকির করা বোঝানো হচ্ছে, অথচ এটা শিরিক। জিকির একমাত্র আল্লাহ তাআলা করতে হয়, নবীর জিকিরও করা যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস, এই যে রবি ঠাকুরের শিরকি এই সঙ্গীতটা সারা বাংলাদেশের সকল স্কুল কলেজে এগুলো পড়ানো হয়, এবং ছাত্রদের আর কিছু মুখস্থ থাকুক আর না থাকুক, এই সঙ্গীতটা মুখস্থ আছে ভালো করে, এগুলো শিরকি। এর আগা গোড়া সম্পূর্ণ শিরিক। তোমার আকাশ, আরে ওর কি বাপের আকাশ, ওর মার আকাশ? আকাশটা কার? আল্লাহ। আকাশ সৃষ্টি করছে কে বলেন তো? দুনিয়ার কেউ আসছে যে আকাশ সৃষ্টি করছে এমন দাবি করছে? এই আকাশ বাতাস সব কিছু আল্লাহ। ও বলতেছে তোমার আকাশ তোমার বাতাস। আর এখানে রবি ঠাকুর যতবার ও মা বলেছে, ততবার তার কালিমাকে বুঝাইছে। কালিমা কোন মাকে? কালিমাকে বুঝাইছে। আরে হাম্বক, সেইগুলো আমাদের সমাজে বাচ্চাদেরকে এগুলো পড়িয়ে মুখস্থ করিয়ে এদেরকে শিরিকের মধ্যে, এই ছোট মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে মুশরিক বানিয়ে ফেলতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে এগুলো শিরিকি সঙ্গীত, শিরিকি কথা। হরে রাম হরে কৃষ্ণ, এগুলো শিরিকি কথা, এগুলো মুসলমানদের মধ্যে আজকে ঢুকে গেছে। হঠাৎ বাম চোখ লাফালে দুঃখ আসে, এগুলো শিরিকি কথা। সম্মানিত হাজিরিন, ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ বলে যে ডাকে আমাদের সমাজে, এগুলো শিরিক। এ আল্লাহ বলা যাবে, ইয়া মোহাম্মদ বলে ডাকা যাবে না। ইয়া আলী বলে আমাদের সমাজে ডাকে, এগুলো শিরিক, কারণ সে তো এখানে উপস্থিত নাই। এরপরে তুমি আমার এমনই একজন যাকে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এগুলো যুবকদের শিরিকি কথা।
দাড়িপাল্লা মাপার জিনিস পায়ে লাগলে সালাম বা লক্ষ্মী বলে, আছে না আমাদের সমাজে, এগুলো শিরিক। এরপরে কুপক্ষী ডাকলে বিপদ হয়, মানুষ মারা যায়, এরকম মনে করে, এগুলো শিরিক। কারণ প্রত্যেকটা পাখির এক একটা ডাক আছে, আর যদি আপনি এই পাখি ডাকলে বিপদ আসে এরকম মনে করেন, তাহলে এগুলো মনে করা হয় যে সে গায়েব জানে। নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এটা বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে। এই জন্য এই কোনো পাখির ডাকে খারাপ মনে করা এটা শিরিকি। শকুন ডাকলে বা কেউ মারা যাবে এরকম মনে করা, এগুলো শিরিক। যানবাহনে করে কোথাও গেলে যাওয়ার সময় সামনে কালো বিড়াল দেখলে অ্যাক্সিডেন্ট হবে, এগুলো মনে করা শিরিক। নতুন গাড়ি কিনলে পুরাতন জুতা স্যান্ডেল লাগিয়ে রাখে, আছে না নাই, এগুলো শিরিক। তারপরে টায়ার ঝুলিয়ে রাখে যাতে করে বদনজর না লাগে, বিভিন্ন গাড়িতে দেখবেন, এগুলো সব শিরিকি। ঢেকির উপর বসে আহার করলে বউ মারা যাবে এরকম মনে করা শিরিক। নতুন বউকে বাপের বাড়ি থেকে ধান এনে স্বামীর বাড়ির গোলায় রাখা হয়, এগুলো সব শিরিকি কর্মকাণ্ড। কবরের খোসার প্রথম কোপের মাটি রেখে দেয়, আছে না নাই, এগুলো শিরিকি। কষ্ট করলে কেষ্ট মেলে, অথচ কেষ্ট হচ্ছে হিন্দুদের দেবীর নাম, এগুলো শিরিকি কথা। এরপরে তোর মুখে ফুল চন্দন পড়ুক, এটা হচ্ছে এই ফুল চন্দন, এই চন্দন হচ্ছে হিন্দুদের পূজা করার সামগ্রী, এগুলো মুসলমানদের মুখে উচ্চারণ করা, এগুলো শিরিকি। আল্লাহর সাথে হিল্লাও লাগে, এগুলো শিরিকি কথা। মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল, অথচ মহাভারত একটা উপন্যাস, এটা সবসময় অশুদ্ধ, এটা আবার অশুদ্ধ হয়ে যাবে, তাহলে বোঝা যায় যে এটা শুদ্ধ আছে। সম্মানিত হাজিরিন, এগুলো শিরিকি কথা এবং এগুলো একটা কুসংস্কার। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী এরকম বলা, এগুলো লক্ষ্মী হচ্ছে হিন্দুদের দেবদেবী, এগুলো মুসলমানদের মুখে উচ্চারণ করা শিরিকি ইতে চলে যায়। কোনো ঔষধকে জীবন রক্ষাকারী বলা, এগুলো শিরিক। দুনিয়াতে কাউকে শাহেনশাহ বলা, এগুলো শিরিক। নির্মল চরিত্র বোঝাতে অনেকে বলে ধোয়া তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা, এই তুলসী পাতা হচ্ছে হিন্দুদের আপনার পূজা করার একটা সামগ্রী, এগুলো তারা পবিত্র মনে করে, এগুলো শিরিক। সম্মানিত হাজিরিন, তাহলে যেগুলো আমরা বললাম এগুলো হচ্ছে আপনার, আরও অনেক কুফুরি কথা আছে, এগুলো অন্য সময় বলবো। আজকে শিরিকি কিছু অল্প কিছু কথা বললাম আপনার, যাতে করে আমরা সবাই এই শিরিকি কথা থেকে আমরা বেঁচে থাকতে পারি। এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আসছে, এই যে শবে বরাত বা এই যে মধ্য শাবানের রাত্রি, এই রাত্রিতে প্রথম শুরুতে আমি বলেছি দুইটা জিনিস থেকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে, দুইটা জিনিস থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, তাহলে আমরা এই রাত্রে কি পাবো, মুক্তি পাবো, নাজাত পাবো, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এক নাম্বার কি, শিরিক। এক নম্বরে কি বলেন, শিরিক থেকে, এই যে শিরিকি কথা আমরা বলে থাকি, এ থেকে হেফাজত থাকতে হবে। দ্বিতীয় নাম্বারে আমাদের এই রাত্রিতে বিদ্বেষ পোষণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিদ্বেষ পোষণ করা থেকে যদি আমরা বিরত না থাকি, আর এই শিরিক থেকে যদি আমরা বিরত না থাকি, সারা রাত্র নামাজ পড়ে কান্নাকাটি করে এই রাত্রে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, অথচ আমাদের যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা তাকবীর উলার সহিত নামাজ পড়ে, এদের মধ্যেও এত পরিমাণ বিদ্বেষটা বলার মতো না। তারা এক দল আর এক দলকে দেখতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে দেখতে পারে না। এই যে একটা মনের মধ্যে একটা বিদ্বেষ কাজ করে, এগুলো যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, আল্লাহ রসুল বলেছেন বিদ্বেষ হচ্ছে মুন্ডনকারী, অর্থাৎ দিনের সব কিছু মুন্ডন করে দেয়। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু বলেন সব কিছু বিদ্বেষ যদি মনের মধ্যে থাকে, সব কিছু আপনার ধ্বংস করে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে এই রাত্রিতে আমাদেরকে দুইটা জিনিস থেকে দূরে থাকতে হবে। এক নাম্বার শিরিক, দ্বিতীয় নাম্বারে বিদ্বেষ পোষণ করা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা জিনিস থেকে, এই রাত্রিতে হেফাজত থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা